কাহিনীর শুরুতে আমরা কিছু জাপানিজ সৈন্যদের দেখি যারা একটি বিশাল বড় জঙ্গলের মাঝখানে ছিল আর তারা কোনো বিশাল বড় কিছুর ভয়ে সেখান থেকে পালাচ্ছিল। হঠাৎ তারা এক জায়গায় এসে থেমে যায় আর পরের মুহূর্তেই ঘন জঙ্গল থেকে একটি বিশাল বড় সাপ তাদের সামনে চলে আসে। এত বড় সাপ দেখে তাদের রুহু কেঁপে ওঠে। তারা তাদের মৃত্যুকে তাদের চোখের সামনে দেখতে পাচ্ছিল। তখন ওই সাপ তাদের সবাইকে জীবন্ত গিলে ফেলে। এরপর আমাদের কয়েক বছর পরে দৃশ্য দেখানো হয় যেখানে একদল মানুষ ওই ভয়ঙ্কর মৃত্যুর জঙ্গলের দিকে যাচ্ছিল, যেখানে জঙ্গলের রাজা ওই বিশাল বড় সাপটি থাকত। আসলে তারা সেখানে একটি বিশেষ উদ্দেশ্য পূরণের জন্য যাচ্ছিল। এখানে আমরা একটি লোককে দেখি যে একটি বড় কোম্পানির সিইও ছিল। সিইও একজন ক্যান্সারের রোগী ছিল। তার কোম্পানি রিসার্চ করে বের করেছে যে ওই জঙ্গলের মাঝখানে একটি ফুল রয়েছে যেটা মানুষের ক্যান্সার রোগ ভালো করতে পারবে। তাই সিইও তার সাথে একজন ডক্টর, একটি মিলিটারি বাহিনী, তার কিছু সাথী আর একজন বায়োলজি প্রফেসরকে নিয়ে একটি টিম গঠন করেছে যাতে তারা ওই ফুলটি জঙ্গল থেকে নিয়ে আসতে পারে। এখানেই প্রফেসর, যার নাম লিন ছিল, তার মেয়েরও ক্যান্সার ছিল আর তাকে সুস্থ করে তোলার জন্যই লিন এখানে এসেছে। ফুলটি আনতে পারলে সিইওর কোম্পানি সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করে দেবে, কিন্তু তারা জানতো না যে সেখানে কত বড় মৃত্যুর ছায়া তাদের জন্য অপেক্ষা করছে আর তাদের সাথে সামনে কি ঘটতে চলেছে। হঠাৎ তারা লক্ষ্য করে নদীর সামনে ঘন কালো অন্ধকার কুয়াশা দেখা যাচ্ছে। তারা বুঝতে পারছিল না যে এই সময় হঠাৎ কুয়াশা কোথা থেকে এলো। হঠাৎ ঘন কুয়াশা বোটকে চারদিক থেকে ঘিরে ফেলে। তারা ভয়ে চারদিকে দেখছিল। তখন সেখানে থাকা একটি লোক ভুল করে তার হাত কেটে ফেলে। তার হাত থেকে রক্ত বের হয়। সে তো জানতো না যে এটা তার কত বড় ভুল ছিল। ঠিক তখনই রক্তের ঘ্রাণ পেয়ে অন্ধকার থেকে একটি উড়ন্ত মানুষ খেকো ফিশ তার উপর হামলা করে দেয়। সে কোনোভাবে সেটাকে নিচে ফেলে দেয়। তখন সেটা নিচে পড়ে মারা যায়। হঠাৎ তারা লক্ষ্য করে একটি বিশাল বড় ফিশের দল তাদের উপর হামলা করতে এগিয়ে আসছে। প্রফেসর বলে, এরা উড়তে পারা জল ফিশ, সবাই দ্রুত নিচে শুয়ে পড়ো। তখন সেই ফিশ তাদের উপর হামলা করে দেয়। মিলিটারিরা তাদের উপর গুলি চালাতে থাকে। মনে হচ্ছিল তারা পুরো বোটটি উড়িয়ে নিয়ে যাবে। ফিশগুলো সেখানে থাকা সবাইকে মেরে ফেলতে থাকে। সেখানে একটি মেয়ে, যার নাম লিন্ডা ছিল, সে দ্রুত একটি বক্সের মধ্যে ঢুকে যায়। বাকিরা দৌড়ে পালাতে থাকে। একটি ফিশ এসে মোটুর পাছায় কামড়ে ধরে। মোটু কোনোভাবে বোটের কেবিনে ঢুকে যায়। তখন তারা দরজা বন্ধ করে দেয়। সেখানে থাকা একজন এসে তাকে বাড়ি মেরে সেই ফিশটিকে নিচে ফেলে দেয়। তারপর একটি বালতি দিয়ে তাকে আটকে ধরে। মোটুও তার উপর চেপে বসে। মোটুর চাপ খেয়ে ওই লোকটার অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু তারা দেখে যে ফিশটি বালতি ছিদ্র করে চলে গেছে। তখন সেটি উড়ে এসে একজনের একটি আঙ্গুল ফেলে দেয়। তারপর সেটা মোটুকে হামলা করতেই যাচ্ছিল। ঠিক তখনই ক্যাপ্টেন ছুরি মেরে তাকে আটকে ফেলে। মোটু ভয় কাঁপতে থাকে। এই মনস্টার ফিশ কিছুতেই তাদের পিছু ছাড়ছিল না। ডক্টর এই ভয়ঙ্কর দৃশ্য দেখে এক মুহূর্তের জন্য থেমে যায়। তখন প্রফেসর লিন দৌড়ে এসে তাকে ফিশের হামলা থেকে বাঁচিয়ে নেয়। প্রফেসর লিন ডাক্তারের জামা খুলে জামা দিয়ে সব রক্ত মুছে ফেলে। তারপর রক্ত মাখা জামা দূরে ছুঁড়ে মারে। তখন সব ফিশগুলো সেই জামার দিকে চলে যায় আর জামাটাকে মুহূর্তের মধ্যেই টুকরো টুকরো করে ফেলে। প্রফেসর জানতো এই ফিশগুলো যেখানে রক্ত দেখে সেখানেই হামলা করে।